উপদেষ্টা আসিফ মাহমুদের বাসায় সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে উদ্ধার 17 কোটি টাকা। অভিযানটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত, এমনকি এলাকার স্থানীয়রা আতঙ্কিত হয়ে ওঠে। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, বাসার ভিতর থেকে মোট 17 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। টাকা ছিল বিভিন্ন সিন্দুক এবং ব্যাগে লুকানো। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে কিন্তু অভিযান চালিয়ে একেবারে বস্তা ভর্তি টাকা উদ্ধার করেছে বাংলাদেশ। আসিফ মাহমুদ এই 20 কোটি টাকার অধিক বেশি ইনকাম করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে। আমরা আলটিমেটাম দিতে চাই, অবিলম্বে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহবুব আলম গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই যে ওয়েস্টিন, যেখানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কথায় কথায় খেতে যান, সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয়, অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাসবহুল ভিলা কিনেছেন। মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর চেয়ে অনেক ছোট। তবে দুইটা অদ্ভুত পদত্যাগ দেখলাম দর্শক। মানে আমার সাংবাদিকতা জীবনে যেটা দেখি, যে কেউ যদি পদত্যাগ করেন, কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদত্যাগ করার পর যখন কি প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করে, সাথে সাথে সেটা কার্যকর হয়ে যায়। এটা আর মানে বাকি থাকে না। কিন্তু এক অদ্ভুত পদত্যাগ হইল, যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এটা হয় কোনোদিন? এই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন, ভিডিওর শুরুতেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা শেষ ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। ওই যে ওয়েস্টিন, যেখানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কথায় কথায় খেতে যান, সেই ওয়েস্টিনের প্রধান নির্বাহীকেও কিন্তু এই ক্রিকেট বোর্ডে একটা পরিচালক পদ ধরিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এপিএস এর বিরুদ্ধে শুধু অভিযোগ তাই নয়, অনেক পত্রিকা লিখছে তার প্রেস সচিব আরব আমিরাতে বিরাট বিলাসবহুল ভিলা কিনেছেন। মাহফুজ আলমের অপরাধের বা দুর্নীতির অভিযোগের ফিরিস্তি এর চেয়ে অনেক ছোট। তবে তিনিও তার ভাইকে, যিনি কিনা আবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, তাকে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য পদ দিয়েছেন। উপদেষ্টা ভাইয়ের প্রভাব বিস্তার করে মাহবুব আলম ব্যাপক সম্পদ গড়েছেন এবং মাহবুব আলম সেসব সম্পদ বিদেশে পাঠাচ্ছেন। এসব অভিযোগও কিন্তু গত কয়েক মাসে ছিল। বাংলাদেশে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেওয়ার 24 ঘন্টাও না পেরোতেই এবং তাদের পদত্যাগপত্র আসলে কার্যকর হওয়ার আগেই, কারণ কার্যকর হবে তফসিল ঘোষণার পর, সেটা সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছিল, তার আগেই রাস্তায় জনতা, ছাত্র জনতার ব্যানারে নেমে পড়েছেন একদল, যারা কিনা চাইছেন যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের সম্পদের বিবরণ সরকার তুলে ধরুক এবং তাদের মন্ত্রণালয়গুলোর দুর্নীতির বিচার হোক। এই অবস্থায় আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর মাহফুজ আলমের কি উপায় হবে সরকার থেকে তারা যখন সত্যি বেরিয়ে পড়বেন, মানে তফসিল ঘোষণা হওয়া মাত্র তারা যখন একদিকে কোনো দলের ছত্রছায়ায় নেই, ঠিক তেমনি যখন তারা সরকারের ছত্রছায়াও থাকবেন না, সরকারি গাড়ি, বাড়ি এবং নিরাপত্তা কিছুই তাদের সঙ্গে থাকবে না, তখন কি উপায় হবে এদের? সরকারকে কি সত্যি ব্যবস্থা নিতে হবে? সরকার ব্যবস্থা নেবেন এই প্রস্তুতি কি সরকারের এরই মধ্যে আছে? এটা কি একটা নাটকের অংশ? সত্যিকার অর্থেই কি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আর মাহফুজ আলম 2024-এর ছাত্র আন্দোলনের এই দুই ছাত্র নেতা প্রথম বলি হতে যাচ্ছেন ইউনূস সরকারের হাতে এবং তাদের সহকর্মীদের হাতেই? কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরাই আজ দুর্নীতি দমন কমিশনের সামনে নেমে এসেছিলেন এবং দুর্নীতি দমন কমিশনের সামনে তারা জড়ো হয়ে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার দুর্নীতির তদন্ত চেয়েছেন। দুদকের সামনে
এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় পরিচয় দেওয়া ব্যক্তিরা বলছেন দুদকের সামনে, দুর্নীতি দমন কমিশনের সামনে দাঁড়িয়ে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের 17 মাসের সম্পদ হিসাব প্রকাশের দাবিতে তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং তাদের হাতে ছাত্র জনতার প্রতিবাদ সমাবেশ এমন ব্যানার ছিল। অন্যদিকে পল্টনে এক সংবাদ সম্মেলন করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়ে যুব অধিকার পরিষদ নামের এক সংগঠন। সেখানে সংবাদ সম্মেলনে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেছেন, দুর্নীতির অভিযোগ আমলে না নিয়ে এদের দুজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে দুর্নীতি দমন কমিশন ঘেরাও হবে। খুব স্বাভাবিক যে দুই ছাত্রনেতার ওপরে সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের মনোযোগ 17 মাস ধরে এবং এত অভিযোগ, তারা এখন কোন দলে জায়গা পাবেন, মানে ঠিক কোন দল দুর্নীতির এত অভিযোগ নিয়ে তাদেরকে জায়গা দেবেন আর তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। দেখেন কি নাটকীয় সব ঘটনা, মানে যেদিন পদত্যাগপত্র জমা দিল 24 ঘন্টা না পার হতেই ছাত্র জনতার ব্যানারে যেমন একদল দাঁড়িয়ে গেল, যুব অধিকার পরিষদের ব্যানারে একদল দাঁড়িয়ে গেল। শুধু তাই নয়, মিরপুরে বিসিবি কার্যালয়ের সামনেও আজকে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে একদল এবং তারা আসিফের দালালেরা হুঁশিয়ার, সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এ ধরনের স্লোগান দিতে থাকেন। বিসিবি কার্যালয়ের সামনেও